আসসালামু আলাইকুম। আমরা আছি হচ্ছে রংপুর বিভাগ, গাইবান্ধা জেলা, আব্দুল্লাহপুর উপজেলা, ৫ নং ফরিদপুর ইউনিয়ন, ৩ নম্বর ওয়ার্ড। ৩ নম্বর ওয়ার্ডে ঈশ্বরপুর গ্রামে। তো বেশ কিছুদিন যাবত আমাদের কাছে রিকোয়েস্ট আসতেছে, আমাদের হচ্ছে পার্শ্ববর্তী বাড়ি, আমাদের হচ্ছে সম্পর্কে চাচা হয়, মাঝের চাচা। তো ওনার ওয়াইফ দীর্ঘদিন যাবত তো কিভাবে অসুস্থ হলো, তাদের বর্তমান পরিবারের পরিস্থিতি কি, কিভাবে চিকিৎসা খরচ চলতেছে, তো এইসব বিষয়ে একটু আমরা আমাদের গ্রুপের পক্ষ থেকে জানার জন্য এবং কতটুকু পারি সহযোগিতা করার চেষ্টা করব। তো এখন তাদের কাছ থেকে শুনি কি অবস্থা, কিভাবে জীবনযাপন করতেছে, চিকিৎসা করতেছে, বা কিভাবে অসহায়তার মধ্যে জীবনযাপন করছে, এটা একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা। আমাদের পাশে বসে আছে হচ্ছে চাচি, আর এই বাসায় আছে হচ্ছে আমাদের চা। তো উনি পেশায় হচ্ছে বাসের হেল্পার, গাইবান্ধা বিখ্যাত অরিন ট্রাভেলস, সেখানে দায়িত্বরত আছে। তো আমরা এখন চাচির কাছ থেকে শুনবো কিভাবে অসুস্থ হলেন, বা এদিকে কত লক্ষ টাকা হলো, কি কি ট্রিটমেন্ট করলো, কোথা থেকে ট্রিটমেন্ট করলো, এই বিষয়ে যদি একটু বলবো। হুম। হঠাৎ করে আমার পা ব্যথা, কোমরেতে আমার ব্যথা হলো। তখন আমি দাঁড়ালাম, আমি আর দাঁড়াতে পাই না। কোমরেতে আমার আরো আবার হয়ে গেল, কোমরেতে আমি আর উঠতে পাই না। তখন আমাকে রংপুর নিয়ে গেল, রংপুর নিয়ে যায় আমার হলো পপুলার পপুলারেতে নিয়ে গেছে, নিয়ে যায় সেখানে নিয়ে যায় আমার পরীক্ষা করলো, আলট্রাসাউন্ড করলো, এক্সরে করলো, এমআরআই করলো, তারপরে সিটি স্ক্যান করছে, মেডিকেলে ভর্তি হয়ে থাকলাম। থাকার পরে আমি ৫ মাস হয়ে গেছে যে আমি এখনো আমার কোনো সুবিধা নেই। আমি তখন থেকে এরকমই আছি। এখন আর আমার খুব কষ্ট হয়ে গেছে, এখন আমি আর চিকিৎসা করতে পারতেছি না, আমার স্বামী আর চিকিৎসা করতে তো আমরা শুনতে পারলাম তার বর্তমান অবস্থা, তার হচ্ছে ডান সাইড না, হুম, ডান, বাড়ছে। বাম সাইড। আচ্ছা, বাম সাইড হচ্ছে পুরাটা কোমর থেকে এটা অবশ হয়ে গেছে। দীর্ঘ ৫ মাস যাবত, ৫ মাস যাবত অসুস্থ। তো এই পর্যন্ত কতগুলো টাকা গেছে, কতগুলো, টাকা ২-২.৫ লাখ টাকা। ২ থেকে ২.৫ লক্ষ টাকা লাভ চলে গেছে। তো ওনার পরিবারে আহ ওনারা হচ্ছে ৩ জন বর্তমানে সদস্য আছে। তো ২ থেকে ২.৫ লক্ষ আবাদি জমাজমি কোনো কিছু নাই, এই অবস্থায় তারা ছেলেও নেই। ছেলেও নাই, মানে পরিবারকে দেখার মতো তেমন কেউ নাই। মানে এমন একটা অবস্থা আছে, জীবন্ত লাশ। দিন আনে দিন খায়, এইরকম পরিস্থিতিতে জীবনযাপন করতেছে। আর এই মুহূর্তে আর কোনো সুযোগ হচ্ছে না, ওটা এখনো বুঝি নাই। তারপরও আরো একটা সুযোগ নিয়ে সহজ করা হয়েছে, যেমন এই মুহূর্তে আমি অক্ষমতা হচ্ছে না। যেটা বুঝলাম, ফ্যামিলিতে বর্তমানে চিকিৎসা চালানোর মতো তেমন কোনো অ্যাবিলিটি নেই। সপ্তাহে তাও কি রকম ওষুধ লাগে? সপ্তাহে ৭৫০ টাকা ৭৫০ টাকা প্রতি সপ্তাহে ওষুধ লাগে। এখন বর্তমান লাগে। তো প্রত্যেক সপ্তাহে লাগে ৭৫০ টাকার ওষুধ, সপরিমাণ ওষুধ। তো এইভাবে তারপর হচ্ছে মেডিকেল যাওয়া লাগে নাকি? মেডিকেলে যা লাগে না, এই কাজ মেডিকেলে ওরা করে। মেডিকেলে তো সে আজকে যাওয়া কথা। আচ্ছা, মেডিকেলে ভর্তি হওয়া লাগে, ডাক্তার বলছে? আর আজকে যাওয়ার কোন কথা। জায়গার ডাক্তার? রংপুর পপুলারের ওষুধ ইউজ খাই। রংপুর বনাতে। তো এখানে অনেক টাকার প্রয়োজন। তো আমরা এখন চেষ্টা করবো আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব তাদের পাশে দাঁড়ানো, সকলে চেষ্টা করবেন সহায়তা যতটুকু পারে সমর্থনের সহায়তা পাঠানোর। পরিবারে বর্তমানে পরিবারে কে কে আছেন আপনারা? আমরা ৪ জেলার মাঠ হবো। আচ্ছা, বর্তমানে ওনার পরিবার ৫ সদস্য, ওনার হচ্ছে এক মেয়ে, উনি, ওনার ওয়াইফ, ওনার হচ্ছে মা। ওনার কোনো ছেলে সন্তান নাই। উনি হচ্ছে বর্তমানে চাচা কি পেশায় নিয়োজিত আছেন? আমি ওই গাড়িতে হেল্প করি। আচ্ছা, উনি ওরেন গাড়িতে হেল্পারি করে। তো যে টাকা পায় ওই টাকা দিয়ে মনে করেন মানে সংসার চালানো খুব কষ্টের বিষয় হয়েছে। তো আমরা কিছুদিন আগে শুনতে পারলাম টাকা পয়সা যা জমানো ছিল বা যেটুকু ছিল সেটুকুতে চিকিৎসা করে বর্তমান নিঃস্ব অবস্থা, মানে তারপরও চেষ্টা করে যাচ্ছে। মানে এতটা অসহায় অবস্থায় চলে গেছে। তো এখন আমাদের গ্রুপের পক্ষ থেকে আমরা চেষ্টা করব পাশে দাঁড়ানোর জন্য। আপনারা সকলে নিজের সামর্থ্য অনুযায়ী আমাদের এই প্রজেক্টে শরীক হবেন। আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহ।